শিক্ষার্থী বন্ধুরা সবাইকে সুস্বাগতম আমার এই ক্লাস দেখার জন্য। যারা দেখবে আমার বিশ্বাস তাদের উপকার হবে অনেক বেশি, কারণ আমি সবসময় বেসিক জিনিসটা অর্থাৎ যে কোনো গাণিতিক সমস্যার সমাধান করার জন্য যে জিনিসগুলি প্রয়োজন সেটা আগে শিখিয়ে নিই। তোমরা যদি এইগুলি ভালো করে শেখো এবং ভিতরে যদি নিতে পারো তাহলে দেখবো গণিত কোনো সমস্যাই না, এটা জলের মতো সহজ হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি এখানে লিখেছি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। তো সমবাহু ত্রিভুজ কাকে বলে সেটি একটি প্রশ্ন। যে ত্রিভুজের তিনটা বাহু পরস্পর সমান। তা আমি দেখো মনে করি এবিসি একটি সমবাহু ত্রিভুজ, তাহলে আমরা এখানে লিখতে পারি, তাই না? কি লিখতে পারি? যে মনে করি এবিসি একটি কি সমবাহু ত্রিভুজ। আচ্ছা, সমবাহু ত্রিভুজ, অতএব এবি সমান বিসি সমান সিএ সমান এ ব্র্যাকেটে এটা লিখি ধরি। তার মানে যেহেতু সমবাহু ত্রিভুজ তার তিনটা বাহুর দৈর্ঘ্যই সমান। আচ্ছা, তাহলে এখন আমি এ থেকে বিসি এর উপরে দেখো এডি লম্ব টেনেছি, যার ফলে কি হচ্ছে, অতএব বিডি ইজ ইকুয়াল টু সিডি ইজ ইকুয়াল টু এ বাই টু। দিস ইজ ইম্পর্টেন্ট প্লেস, এটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় এ বাই টু কেন লিখলাম? কারণ আমরা জানি, আমরা বিশেষ করে 8-9-এ শিখেছি যে 7-8-9-এ আমরা শিখেছি সমবাহু অথবা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। অতএব যেহেতু এডিটা দেখো ভূমি বিসি এর উপর লম্ব, অতএব এডি ভূমি বিসি কে সমান দুই ভাগে ভাগ করেছে, তাই আমি লিখেছি বিডি ইজ ইকুয়াল টু সিডি ইজ ইকুয়াল টু এ বাই টু। তাহলে দেখো তো বন্ধুরা, এবিডি একটা সমকোণী ত্রিভুজ হলো, তাহলে এবিডি সমকোণী ত্রিভুজ হতে পায়, সমকোণী ত্রিভুজ হতে পায় কি পাই? হতে পায় পিথাগোরাসের উপপাদ্যটা কি? অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। লেখো অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান। তাহলে দেখো এবি স্কয়ার ইজ ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। লক্ষ্য করো এবি সমান হলো এ, এখান থেকে এইটুকু সমান হলো এ, এখান থেকে এইটুকু সমান এ। তাহলে দেখো এ স্কয়ার ইজ ইকুয়াল টু এডি স্কয়ারের মান কিন্তু আমরা জানি না, বিডি স্কয়ারের মানটা আমরা জানি। বিডি সমান কত? এই দেখো এ বাই টু। কেন হলো সেটাও আমরা শিখেছি না? শিখি নাই? অবশ্যই শিখেছি। তারপরে দেখো এখানে আমরা কি লিখতে পারি? এই দেখো এ স্কয়ার, এইটাকে স্কয়ার করলে কথা এ স্কয়ার মাইনাস 4, এটা আমি বাম দিকে নিয়ে আসি টেনে, তাহলে এ স্কয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু দেখো কত? এডি স্কয়ার। অতএব দেখো তো এডি স্কয়ার, আমি এই জায়গাটা লিখি, বা এডি স্কয়ার ইজ ইকুয়াল টু এইটুকুকে আমি লসাগু করব। তো লসাগু করলে কত হলো? দেখো 4 এ স্কয়ার মাইনাস এ স্কয়ার ইজ ইকুয়াল টু কত হয় দেখো তো? 3 এ স্কয়ার বাই 4। এইটুকু পেলাম কি? এডি স্কয়ারের মান। অতএব এডি সমান কত দেখো তো বন্ধুরা? অতএব এডি ইজ ইকুয়াল টু 3 এর বর্গমূল করলে কত হলো? √3। আর এ স্কয়ারের বর্গমূল এ, আর 4 এর বর্গমূল হলো 2। তাহলে এডি ইজ ইকুয়াল টু √3 এ ডিভাইডেড বাই 2। অতএব এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত দেখো? অতএব এবিসি ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান কত বন্ধুরা? হাফ গুণ ভূমি, ভূমি হলো বিসি গুণ উচ্চতা হলো এডি। তাহলে দেখো হাফ তো আমি লিখলামই, বিসি সমান এ আর এডি সমান হলো √3 বাই 2 তা স্কয়ার। এখন দেখো আমি এখানে কি পাচ্ছি? কোনোটাই আমার কাটা যাচ্ছে না, তাহলে আমার এখানে আসছে কত দেখো? √3 ভাগ 4 ইন্টু, একটা জায়গায় ভুল লিখেছি, এই জায়গাটা স্কয়ার হবে না, এই দেখো √3/4। তাহলে এ গুণ এ গুণ করলে কত হলো? এ স্কয়ার। তাহলে √3/4 এ স্কয়ার, এটা হলো
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। আমরা জিনিসটা বুঝতে পারলাম, তাই না? আরো একটা সূত্র আমাদের এখানে আছে, সেটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। কোনো সমস্যা নেই, আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম। এখন বের করব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো বন্ধুরা, আমরা এখানে লিখি সমদ্বি, দ্বি মানে কি? দুই। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এই সূত্রটা আমরা তৈরি করব। এখন দেখো বন্ধুরা, আমরা মনে করি সমদ্বিবাহু মানে কি? সমান দুই বাহু। দেখো, এই একটা বাহু আর এই একটা বাহু, এই দুটো বাহু সমান, এ বি সি। তাহলে এইটা হলো, আর এইটা, এই দুটো বাহু পরস্পর সমান। আর এই বাহুটা আমরা নাম দিলাম, এটার নাম দিলাম, এই বাহুটা হলো ভূমি। এই বাহুটা সমান না। কথাটা কি বুঝতে পারছো বন্ধুরা? তাহলে আমি এই বাহুটুকুর নাম দিই হলো বি। ঠিক একইভাবে শীর্ষ এ থেকে ভূমি বিসি এর উপর এডি লম্ব টানলাম। লম্ব টানলে কি হবে? যা হবার তাই হবে। এই দেখো লম্ব টানলাম আমরা। আচ্ছা দেখো, তাহলে এটাকে আমি এ ধরলাম, এটাকে আমি এ ধরলাম। মনে করি সেই একইভাবে মনে করি এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার এ বি সমান এসি সমান এ এবং বিসি সমান বি। এইটুকু আমরা ধরে নিলাম। এখন দেখো বন্ধুরা, আমরা কি কাজ করব? শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। এটা দুটো ক্ষেত্রে এটা খুব প্রযোজ্য। একটা হলো সমবাহু ত্রিভুজ আর একটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। অতএব দেখো তো, অতএব আমরা কি লিখতে পারি? বিডি ইজ ইকুয়াল টু সিডি সমান b/2। ক্লিয়ার? এখন আমি এডি এর মানটা বের করব। তাহলে দেখো তো, এডিটা যদি বিসি এর উপর লম্ব হয়, তাহলে এবিডি একটা সমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হয়। অতএব এ বি ডি সমকোণী ত্রিভুজ হতে পাই। পিথাগোরাসের উপপাদ্য অতি গুরুত্বপূর্ণ। আজ থেকে প্রায় 2500 বছরের আগে উনি এই পিথাগোরাসের উপপাদ্যটা দেন। যাই হোক, আমরা এবিডি একটা সমকোণী ত্রিভুজ পেলাম। অনেক ছেলে মেয়ে প্রশ্ন করে যে স্যার এডিসি নিলে হয় না? হ্যাঁ, এডিসি থেকে নিলেও ওই একই কথা আসবে। তাহলে সমকোণী ত্রিভুজ হতে পাই কি? দেখো তো, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার মানে এবি স্কয়ার ইজ ইকুয়াল টু অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার মানে এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। দেখো তো, এবি সমান আমরা লিখেছি কি? এ স্কয়ার। এডি এর মান কি আমরা জানি না। বিডি এর মান আমরা জানি, বিডি সমান কি? b/2 তার হোল স্কয়ার। বা দেখো তো বন্ধুরা, a স্কয়ার মাইনাস 4b স্কয়ার ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু এডি স্কয়ার লেখা যায় কিনা? অর্থাৎ এই অংশটা আমি বামে নিয়ে আসলাম, এডিটা ডানে আছে, ডানেই থাক। আচ্ছা, এখন এটাকে আমরা করি, লসাগু করি। তো লসাগু করলে আমাদের কি আসছে দেখো তো বন্ধুরা? আমাদের আসছে এই দেখো 4a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু এডি স্কয়ার। অতএব দেখো তো বন্ধুরা, এডি সমান কি লেখা যায়? এডি সমান লেখা যায় দেখো 4a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই
4 একটা পূর্ণবর্গ সংখ্যা, তার বর্গমূল হলো 2। এই দেখো 2টা আমি এখানে লিখে রাখলাম। আচ্ছা, তাহলে এখন আমি এডি এর মানটা পেয়ে গেলাম। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ওই মূল ক্ষেত্রফল তোমরা 5-6 এ যেটা শিখে আসছো, হাফ ভূমি ইনটু উচ্চতা। অতএব এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল দেখো, এবিসি ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান কত হচ্ছে দেখো তো বন্ধুরা, হাফ ভূমি হলো বিসি ইনটু উচ্চতা হলো এডি। তো দেখো বিসি সমান কত, বিসি সমান হলো বি, আর এডি সমান আমরা পেলাম কত দেখো তো বন্ধুরা, 4a² মাইনাস b² ডিভাইডেড ভাগ 2। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কোনোটাই কাটাকাটি করা যাচ্ছে না। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, যে বি 2 আর 2 গুণ করলে কত হলো 4 ইন্টু 4a² মাইনাস b², যেখানে এ হলো সমান সমান বাহুর দৈর্ঘ্য এবং বি হলো তৃতীয় বাহুর দৈর্ঘ্য, তার মানে ভূমির দৈর্ঘ্য। দেখো তো বন্ধুরা, আমরা এটা ঠিকমতো তোমাদেরকে বুঝাইতে পারলাম কিনা। যদি না বোঝো অবশ্যই কমেন্ট করবে এবং বুঝবে, প্র্যাকটিস করবে। তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু দেখবে তোমার কিন্তু জিনিসটা মাথার ভিতর থেকে আউট হয়ে যাবে। অর্থাৎ তুমি যখন শিখবে তখনই অনুশীলন করে আয়ত্ত করে নেবা, তাহলে দেখবা গণিত কোনো কঠিন বলে মনে হবে না। গণিত আসলে জলের মতো সহজ। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।